আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের এই ভিডিওতে আমি একটি চমৎকার পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলবো। আমার হাতে যে পাওয়ার সাপ্লাইটি দেখতে পাচ্ছেন, এটা হলো নোটবুক পাওয়ার অ্যাডাপ্টার। এটাকে আমরা পাওয়ার সাপ্লাই বলতে পারি, মাল্টিপল পাওয়ার সাপ্লাই। এটাতে একাধিক সুবিধা রয়েছে, একাধিক ভোল্টেজ এবং অ্যাডজাস্ট করার মতো ক্ষমতা আছে। অর্থাৎ এই একটা পাওয়ার সাপ্লাই থেকে আমরা একাধিক ভোল্টেজ আউটপুট নিতে পারি। এই পাওয়ার সাপ্লাইটি এরকম একটি চমৎকার বক্সের মাধ্যমে থাকবে। এই পাওয়ার সাপ্লাই থেকে 12 থেকে 24 ভোল্ট আউটপুট নেওয়া যাবে, সর্বোচ্চ 96 ওয়াট পর্যন্ত। অর্থাৎ এই পাওয়ার সাপ্লাই থেকে আমরা সর্বোচ্চ 96 ওয়াট আউটপুট নিতে পারি। এটাতে আর দেখার মতো কিছু নেই, তো এটাকে আমরা এখন ভিতর থেকে বের করে আপনাদেরকে দেখাই। এটাকে আমি আগে বের করে রেখেছিলাম। এই যে মূল পাওয়ার সাপ্লাই, এটা এরকম খোলা অবস্থায় থাকে, এসি কর্ডটা খোলা থাকে এবং এই তারটা, আউটপুট তারটা এটা লাগানোই থাকে, এটাও খোলা থাকে, এটা এইখানে থাকে। এটাকে আমি খুলে এটা আউটপুটের সাথে কানেক্ট করতে হয়। এক সাইডে একটু চিকন, আরেক সাইডে একটু মোটা আছে। তো চিকন সাইডে চিকন, মোটা সাইডে মোটা দিয়ে এটাকে প্রেস করে দিলেই এটার সাথে কানেক্টেড হয়ে যায়। এটার ভিতরে কয়েকটা পিন দেওয়া থাকে, তো এটাকে আলাদা আলাদাভাবে ব্যবহার করা যায়। এক একটা এক এক কাজ করে। মনে করেন কোনোটা দিয়ে লাইট চার্জ করা যায়, কোনোটা দিয়ে রাউটার অন্যর ক্ষেত্রে ব্যবহার করা যায়, এবং কম্পিউটার, ল্যাপটপ এবং বিভিন্ন এলইডি টিভি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের এই পিনগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো সবচেয়ে যে কমন একটি পোর্ট ব্যবহার করা থাকে, তো এই পোর্টটা সবচেয়ে কমন হিসেবে ব্যবহার করা হয়। তো এটাকেই আমরা এখন পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করব। হালকা একটু প্রেস করে দিলেই এটা কানেক্টেড হয়ে যাবে। এটার সাথে একটা এসি কর্ড দেওয়া আছে, মোটামুটি হেভি কোয়ালিটির, মোটামুটি ভালো কোয়ালিটির একটি এসি কর্ড দেওয়া আছে। তো এটাকে আমরা এখন এটার সাথে কানেক্ট করে ফেলবো। জাস্ট এভাবে একটু প্রেস করে দিলে এটা কানেক্টেড হয়ে যাবে। তো এখন কিন্তু এটা ব্যবহারের উপযোগী হয়ে গেছে। এটাকে জাস্ট এসি কারেন্টের সাথে বা এসি বিদ্যুতের সাথে প্লাগিং করলেই এখানে পাওয়ার চলে আসবে। এখানে একটি সুইচ রয়েছে। এই সুইচের মাধ্যমে আমরা এখান থেকে কত ভোল্টেজ আউটপুট নিব সেটাকে সিলেক্ট করতে পারবো। এখানে 12 ভোল্ট, 15 ভোল্ট, 16 ভোল্ট, 18 ভোল্ট এবং 19, 20, 24 বিভিন্ন ধরনের ভোল্টেজ এখানে সিলেক্ট করা আছে। তো আমরা সুইচটাকে যেখানে রাখবো সেইখান থেকে সেই ধরনের ভোল্টেজ আউটপুট নিতে পারবো। এখানে একটা এলইডি দেওয়া আছে, প্রত্যেকটা ভোল্টের সাথে একটা এলইডি দেওয়া আছে। যদি আমাদের 12 ভোল্টের এলইডিটা জ্বলে তাহলে আমাদের 12 ভোল্ট আউটপুট হবে। যদি 24 ভোল্ট এলইডি জ্বলে 24 ভোল্ট আউটপুট হবে, এবং যদি 18 ভোল্টের এলইডিটা জ্বলে সেক্ষেত্রে 18 ভোল্টই এখান থেকে আউটপুট হবে। অর্থাৎ এই সুইচটি যেই ভোল্টে আমরা সেট করে দেব সেই ভোল্ট এখান থেকে আউটপুট হবে। যে আমাদের এসি কর্ডটা রয়েছে, এই এসি কর্ডটা এখন আমরা বিদ্যুতের সাথে সংযোগ করে দিব। এসি কর্ডটা বিদ্যুতের সাথে সংযোগ করার সাথে সাথে আমাদের পাওয়ার চলে এসেছে। দেখেন এখানে একটি এলইডি জ্বলতেছে। এলইডিটা হলো 12 ভোল্টে, অর্থাৎ এখান থেকে আমাদের 12 ভোল্ট আউটপুট হচ্ছে। এখন যদি আমাদের 15 ভোল্ট আউটপুট নিতে হয় তাহলে এই সুইচটাকে হালকা পিছনের দিকে দিতে হবে। এখন আমাদের 15 ভোল্ট, এবং এটাকে এখানে আনার সাথে সাথে এখান থেকে 16 ভোল্ট, এখন এখানে আনার সাথে সাথে এটাকে থেকে 18 ভোল্ট আউটপুট হবে, এবং এখান থেকে 19 ভোল্ট, আরেকটু নিচে নিলে 20 ভোল্ট, আরেকটু নিচে নিলে সর্বোচ্চ আমাদের এখান থেকে 24 ভোল্ট আউটপুট হবে। এখন যদি আমরা ল্যাপটপ ব্যবহার করতে চাই সেই ক্ষেত্রে আমাদের 19 ভোল্ট সিলেক্ট করতে হবে। তো এটা দিয়ে আমরা এখন ল্যাপটপকে চার্জ করতে পারবো, এবং আমাদের 12 ভোল্টের যত ডিভাইস আছে এই 12 ভোল্টে সিলেক্ট করলেই 12 ভোল্টের যত ডিভাইস আছে সেগুলো ব্যবহার করতে পারবো। তো এখন আমি সর্বনিম্ন 12তে রেখে দিলাম। 12তে রেখে দেওয়ার পর এটা থেকে কেমন আউটপুট হয় সেটা চেক করার জন্য আমি একটি 775 মোটর নিয়েছি। আপনারা জানেন যে এই মোটরটা খুবই পাওয়ারফুল একটি মোটর এবং খুবই শক্তিশালী, এবং এটা থেকে মোটামুটি হাই এম্পিয়ার কারেন্ট খায় এই মোটরটি। তাই এই মোটরটি দিয়ে আমি এটাকে চেক করে দেখাবো কেমন আউটপুট নেয়।
যাদের বাসায় এ ধরনের মোটর আছে, আপনারা চাচ্ছেন যে এই মোটর দিয়ে ড্রিল মেশিন তৈরি করবেন, তারা এই পাওয়ার সাপ্লাই দিয়ে অনায়াসে ব্যবহার করতে পারবেন। তো আমি একটি এখানে কানেক্ট করে দিলাম, নেগেটিভটা এখানে কানেক্ট করে দিলাম। দেখেন মোটরটা কিন্তু চলা শুরু হয়ে গেল। মোটরটা কিন্তু 12 ভোল্টে চলতেছে। এখন আমরা চাইলে এটাকে 15 ভোল্টে দিতে পারি। মোটরটার স্পিড শুনতেই পারতেছেন বেড়ে গেছে। 16 ভোল্টে দিয়ে দিলাম, 18 ভোল্টে দিয়ে দিলাম, স্পিডটা আরও বেড়ে গেছে। 19 ভোল্টে দিয়ে দিলাম, আরও বেড়ে গেছে। 20 ভোল্টে দিলাম, স্পিড অনেকটাই বেড়ে গেছে। 24 ভোল্টের সর্বোচ্চ ম্যাক্স। তো এটার থেকে যথেষ্ট স্পিড, এটা দেখেছেন যে জোরে রাখা যায় না, পর্যাপ্ত স্পিড। আমার হাতটা মনে হয় পড়ে গেছে, অনেক স্পিড। মোটরটা এত স্পিডে ঘুরতেছে যে এটার মাথায় একটা ছোটোখাটো ড্রিল বিট ব্যবহার করে যে কোনো ড্রিলের কাজ করা যাবে। যাই হোক, এই পাওয়ার সাপ্লাইটি দিয়ে আপনাদের যত ভোল্ট আউটপুট নিতে ইচ্ছে তত ভোল্ট আউটপুট দিতে পারবেন। 12 থেকে 24 ভোল্টের যত ধরনের ডিভাইস আছে এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে ব্যবহার করতে পারবেন। এই পাওয়ার সাপ্লাইটা ভাই খুবই পাওয়ারফুল একটি পাওয়ার সাপ্লাই। তো আপনারা দেখলে বুঝতে পারবেন। এই দেখেন 24 ভোল্টে কত স্পিডে মোটরটি ঘুরতেছে। এটা খুবই পাওয়ারফুল একটি পাওয়ার সাপ্লাই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।